1971-এ স্বাধীনতা চায়নি শেখ মুজিব। সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে উপস্থিত হয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন মেজর ডালিম। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা যুদ্ধ করেছি। মুজিব স্বাধীনতার পক্ষে ছিল না, তিনি স্বাধীনতা চাননি। মেজর ডালিম আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীদের যে অবদান সেটা অবিস্মরণীয়, এ জাতি মনে রাখবে। মুক্তিযুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত এই দেশ থেকে প্রায় 16,000 কোটি টাকা মানের সম্পদ লুট করে যখন ভারতীয় সোলজাররা নিয়ে যাচ্ছে, তখন বাধা দিয়েছিলেন মেজর জলিল। ভারতীয় সৈন্যদেরকে বাধা দেওয়ার কারণে বঙ্গবন্ধু সেদিন মেজর জলিলকে আটক করে কারাগারে পাঠান। মেজর ডালিম আরও বলেন, মুজিবের মৃত্যুর পর লাখ লাখ মানুষ রাস্তাঘাটে আন্দারে বান্দারে আনন্দ করেছে, স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিল, আমরা কাউকে ডেকে আনিনি। মুজিব নিহত হয়েছে সেনাবাহিনীর অভ্যুত্থানে, শহীদ হয়নি। 50 বছর পর প্রকাশ্যে এলেন মেজর ডালিম এবং তিনি তার কথাগুলো এই জাতির সামনে উপস্থাপন করলেন। মেজর ডালিম আরও বলেন, কাজী নজরুলের মতো এমন প্রতিভাবান কবি থাকতে কিভাবে একজন ভারতীয় নাগরিকের গানকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, যা পুরো বিশ্বে নজিরবিহীন। তিনি আরও বলেন, আমি একজন মুসলিম হিসেবে কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির ভাতিজা এগুলো কাউকে মানি না। কোনো সভ্য দেশে জাতির পিতা বলে কোনো জিনিস নাই। মেজর ডালিমের যে সত্য কথাগুলো, স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন, তিনি এই ঘোষণা শুনে তৎকালীন পাকিস্তানের সেনাবাহিনী থেকে পালিয়ে এসে বাংলাদেশের পক্ষে তিনি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মেজর ডালিম আরও বলেন, আমি যুদ্ধ করেছি, এই যুদ্ধে তিনি আরও বলতে চেয়েছেন যে এ জাতি বীর সন্তানরাই জুলাই বিপ্লব করেছে, তাদেরকে সাধুবাদ জানিয়েছেন তিনি। সাংবাদিক ইলিয়াস হোসেনের এক প্রশ্নের জবাবে মেজর ডালিম বলে, 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারত, জহির রায়হানকেও হত্যা করেছে শেখ মুজিব। সো কল্ড মুক্তিযুদ্ধের আড়ালে এটা ছিল আওয়ামী লীগের দেশকে ভারতের কাছে বেচে দেবার একটা প্রজেক্ট। বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম এর বদৌলতে যে সত্য ইতিহাস জাতির অর্ধ শতাব্দী বছর পর জানল। আমি মেজর ডালিম বলছি, 24-এর এই গণ অভ্যুত্থানে ছাত্র সমাজকে, 24-এর এই বিপ্লবকে সমুন্নত রাখার জন্য যদি কখনো বুদ্ধি পরামর্শের প্রয়োজন হয়, আমি বুদ্ধি পরামর্শ দিয়ে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ। আমি চাই তরুণ ছাত্র সমাজ মুক্তিযুদ্ধ পরবর্তী এই দেশের বিভিন্ন কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়ে আছি। আমি মেজর ডালিম। ভিলেনকে নায়ক বানিয়ে 3 লক্ষকে 30 লক্ষ, 2 জন দর্শিতা নারীকে 2 লক্ষ জোরপূর্বক চাপিয়ে দেওয়া জাতীয় সঙ্গীত আর ভারতের আগ্রাসন ও ষড়যন্ত্রে 1971-এ মিথ্যা ইতিহাস 50 বছর ধরে জাতিকে গিলানো হয়েছে। এ জাতি সৌভাগ্য যে মেজর ডালিম বেঁচে আছে। এই প্রজন্ম আর পথ হারাবে না ইনশাআল্লাহ। কৃতজ্ঞতা সাংবাদিক ইলিয়াস হোসাইন ও মেজর ডালিমের প্রতি। তারা আমাদের এই প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে সত্য তথ্য দিয়েছে। আমি মেজর ডালিম বলছি।